মানুষের সবচেয়ে বড় সম্পদ হল ঈমান, কিন্তু ঈমান ধরে রাখা সব সময় সহজ নয়। সময়ের পরিবর্তন, নানা ফিতনা, প্রবৃত্তির অনুসরণ এবং শয়তানের কুমন্ত্রণায় অনেক সময় মানুষ সত্য পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। তাই ইসলাম শুধু ঈমান গ্রহণের শিক্ষা দেয়নি, বরং মৃত্যুর আগ পর্যন্ত ঈমান ও হেদায়েতের ওপর অবিচল থাকার জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করার শিক্ষা দিয়েছে। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এই দোয়া পড়তেন। এর উচ্চারণ হল, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক। এর অর্থ, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পড়তেন, কারণ মানুষের অন্তর আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। তিনি যেভাবে ইচ্ছা মানুষের অন্তরকে পরিবর্তন করতে পারেন। তাই একজন মুমিনের উচিত সবসময় আল্লাহর কাছে ঈমান, হেদায়েত ও সত্যের পথে অবিচল থাকার জন্য প্রার্থনা করা। কোরআনেও আল্লাহ তাআলা ঈমানের উপর অটল থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া শিক্ষা দিয়েছেন। এর উচ্চারণ হল, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এর অর্থ, হে আমাদের রব, আমাদের হেদায়েত দানের পর আমাদের অন্তরকে বক্র করে দেবেন না। আপনার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। ঈমান ও হেদায়েত আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। তাই শুধু ঈমান অর্জন করাই যথেষ্ট নয়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এর ওপর অটল থাকাই একজন মুমিনের প্রকৃত সফলতা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াগুলো নিয়মিত পড়া এবং আল্লাহর কাছে হেদায়েত, ইস্তিকামাত ও উত্তম পরিণতির জন্য আন্তরিকভাবে প্রার্থনা করা প্রত্যেক মুসলমানের গুরুত্বপূর্ণ আমল। বিজয় টিভি নিউজ ডেস্ক।